একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস, যিনি আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করে জিম্মি করে রাখতেন। আদালতে এমন বিস্ফোরক দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন। 25 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ দাবি করেন। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন সারাহা ফারজানা হকের আদালত। একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি। যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের শরীরে কাপড় চোপড় সরায়ে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তৌহিদ আফ্রিদি। শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন, এই তৌহিদ আফ্রিদি যে ছাত্ররা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেই ছাত্রদের শরীরের কাপড় চোপড় সরিয়ে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রাখত তাদের। একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তিনি। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে অ্যালিগেশন, সে মিডিয়ার মাধ্যমে তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সকলকে উৎসাহিত করতেন। এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। তিনি আরো বলেন, তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। 24 আগস্ট তাকে পেয়েছে। সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপন করেছে। পরে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে তৌহিদ আফ্রিদির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী খায়রুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, বাদীর অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম আসাদুল নিহত হয়েছেন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। গত বছরের 11 নভেম্বর এ মামলার বাদী হলফনামা দিয়ে বলেছেন, তথ্যগত ভুলের কারণে তৌহিদ আফ্রিদির নাম যোগ হয়েছে। তাকে এই মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফ্রিদি শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। শুনানির পর আদালত থেকে বেরিয়ে তৌহিদ আফ্রিদির আইনজীবী খায়রুল ইসলাম বলেন, আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব। শারীরিকভাবে তিনি অসুস্থ, তিনি লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা কিংবা প্রতিবন্ধী হয়, তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না। এরই মধ্যে তার অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি। রুশা শু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।